তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 3280 নম্বর হাদিস, মুসলিমের 2012 নম্বর হাদিস, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اغلق بابك, যখন তোমরা তোমাদের দরজাটা বন্ধ করো, আল্লাহর নাম বলে দরজা বন্ধ করো। আমরা যখন রাতে বাড়িতে ঢুকে আল্লাহ রাসূল বললেন আপনি গেটটা লেগে দিবেন, তখন বিসমিল্লাহ বলে গেট লেগে দিতে হবে। অনেক মানুষ আছে না শেষে বাড়িতে ঢোকে, আপনাদের তো এখানে বাজার থেকে যায় 12টার দিকে বাড়ির দরজা বন্ধ করে। আল্লাহ রাসূল বললেন না না, এরকম করা যাবে না। একটা বিড়ি এখান থেকে লাগালেন, বিড়ি খেতে খেতে বাড়ির ভিতর ঢুকে গেটটা লাগালেন, আবার তার উপরে আরেকটা লাগাছেন, ল্যাবের ভিতর ঢুকলেন, ওই বিড়ি খায় আর গিলেপেও বিড়ির দাগ আছে, ল্যাবের ভিতর অনেক ফুটা পাওয়া যাবে। এখনো যদি তার বাড়িতে যাওয়া যায়, তার বালিশের নিচে, খাটের নিচে, মাথার কাছে বিড়ির অনেক মোটা পাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাসূল বিড়ি লাগায় গেট লাগাতে বলেন নাই। আল্লাহ রাসূল বললেন যখন তোমরা তোমাদের গেটটা বন্ধ করো, আযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম বলে গেটটা বন্ধ করো। আইন্না শাইতান আলা ইয়াফতাহু বাবান মুগলাকান, যেই গেটটা আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে যেই গেটটা বন্ধ করা হয়, শয়তান ওই দরজা খুলতে পারে না। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াক্তি মিসবাহাকা, আযকুর ইসমাল্লাহ, বাতি যখন তুমি বন্ধ করবে বিসমিল্লাহ বলে বাতি বন্ধ করো। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াখাম্মির ইনায়াকা ওয়ালাউ বিউদিন নিজাতা, মা বোনদেরকে বলছেন, মা বোনেরা খাওয়া শেষ যখন তুমি পাত্রটা বন্ধ করবে বিসমিল্লাহ বলে পাত্র বন্ধ করো। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াকিশিকাকা বিসমিল্লাহ, যখন তুমি তোমার পানির পাত্রটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলে বন্ধ করো। বিসমিল্লাহ বলে যদি এই কাজগুলো করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে রহমত ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন বিসমিল্লাহর কি বরকত। বিসমিল্লাহ বলে যদি দরজা লাগানো হয়, শয়তান ওই দরজা খুলতে পারে না। বিসমিল্লাহ বলে আপনার ঘরের লাইটটা অফ করতে আল্লাহ রাসূল বললেন, বিসমিল্লাহ বলে যদি ঘরের লাইটটা অফ করা হয়, শয়তান কুমন্ত্রণা দিতে পারে না। তারপরে বললেন খাবার পাত্রটা বিসমিল্লাহ বলে রাতে বন্ধ করো, পাত্রের পাশে পাত্র রাখো। তারপরে বললেন পানির পাত্র যেটা আছে এটাও তুমি বিসমিল্লাহ বলে বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলোর মধ্যে যে রহমত দিয়েছে, বিসমিল্লাহ বলে এই কাজগুলো যদি আমরা করি, আল্লাহ আমাদের খাবারের ভিতর, বাড়ির ভিতর রহমত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে গেলে বিড়ি লাগায়া যাবেন নাকি যা বিসমিল্লাহ বলে বাড়িটা বন্ধ করবেন? ধূমপান করা যাবে না, ধূমপান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। এটা লম্বা আলোচনা, আমরা ধূমপান থেকে বিরত থাকবো। আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহ বলে বাড়ি বন্ধ করলে শয়তান ঢুকতে পারে না। তুমি বিড়ি লাগে বাড়ি বন্ধ করলে তোমার বাড়িতে টিভি চলবে, সাউন্ড বক্সে গান বাজবে, তোমার বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ হবে, তোমার বাড়িতে গালিগালাজ হবে, তোমার বাড়ির বাবাটা বাচ্চাটা খারাপ কথা বলবে, গালিগালাজ করবে। তুমি যদি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, শয়তান যেতে পারে না। তার মানে রহমতের ফেরেশতা ঢোকে, যখন রহমতের ফেরেশতা ঢুকলো ওই বাড়িতে আর গালিগালাজ, টিভি, সিনেমা, গান বাজনা হতে পারে না। তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলে আমাদের দরজা বন্ধ, বাতি বন্ধ, পাত্র বন্ধ, পানির পাত্র বন্ধ, সবকিছু বিসমিল্লাহ বলে বন্ধ করবে ইনশাআল্লাহ।